আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখন আমেরিকা হচ্ছে একটি ইমিগ্রেন্ট কান্ট্রি। তো এই দেশে ইমিগ্রেন্ট হয়ে কিন্তু মানুষ যেভাবে এসেছে এভাবে আসতে থাকবে, এটি আসলে কখনো বন্ধ হবে না। যে এখন আমাদের মাঝে একটি কথা আসলে সবার মাঝে ছড়াচ্ছে যে ট্রাম্প সরকার আসলেই মনে হয় ইমিগ্রেন্ট ভিসাগুলি বা আপনার নন ইমিগ্রেন্ট ভিসাগুলি বন্ধ করে দিবে। তো আসলে এটি টোটালি একটি মিথ্যা কথা, এটি একটি ভুল ধারণা আমাদের। এখন আমাদের মাঝে একটি প্রশ্ন যে ট্রাম্প সরকার আসলে আসলে কি হতে যাচ্ছে, যে নন ইমিগ্রেন্ট ভিসাগুলি যেগুলি আছে সেগুলি কি চালু থাকবে, বা ইমিগ্রেন্টের যে ভিসাগুলি আছে সেগুলি আসলে অব্যাহত থাকবে কিনা। অবশ্যই এটি বন্ধ হবে না। আহ, যেহেতু এটি একটি ইমিগ্রেন্ট কান্ট্রি, আমি আগে বলেছি এখানে এগুলো বন্ধ করার আসলে কোনো সুযোগ নেই। বিগত কয়েক বছরের যদি আমরা তাকাই, আমরা দেখেছি যে মার্শাল্লাহ যে হারে আপনার বাংলাদেশ থেকে স্টুডেন্টরা ভিসা নিয়ে এখানে এসেছে, এটি অনেক হারে কিন্তু অনেক বেশি। এখন বর্তমানে আমাদের বাংলাদেশ কিন্তু অন্যান্য বিশ্বের সাথে তুলনা করলে কিন্তু আমরা 8 নম্বরে আছি। তো মোটামুটি আমরা ভালো এগিয়ে যাচ্ছি আসলে। তো এই অগ্রসর এই যাত্রা কিন্তু আমাদের থামবে না, আমরা ইনশাল্লাহ এভাবে সামনের দিকে এগোতে থাকবো। এখন যে স্টুডেন্ট ভিসা যে বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে দিবে না, এটি আসলে সত্য না। যেমন আপনি চিন্তা করেন যে আমেরিকাতে প্রায় আপনার 4,000 4,500-এর মতো ইউনিভার্সিটি রয়েছে। তো এই ইউনিভার্সিটিগুলো কিন্তু আসলে মোটামুটি ভালো একটি অর্থ কিন্তু পাচ্ছে আপনার ইন্টারন্যাশনাল যে স্টুডেন্টরা এখানে আসে পড়াশোনা করতেছে তাদের কাছ থেকে। তো কাজে যেহেতু ওরা মোটামুটি অনেকটা ডিপেন্ড করে আপনার ইন্টারন্যাশনাল যে স্টুডেন্ট তাদের উপরে, কাজে এই ভিসা বন্ধ হওয়ার আসলে কোনো যুক্তি নেই। আরেকটি কথা হচ্ছে যে আমেরিকা বিশ্বের সাথে তুলনা করলে দেখুন আমেরিকা কিন্তু সব দিকে মোটামুটি এখন সবার উপরে। তো এই যে সবার উপরে এই জিনিসটি ধরে রাখতে হলে কিন্তু এখানে মেধার দরকার, ভালো শিক্ষার দরকার, আপনার টেকনোলজির দরকার। তো এই যে ইন্টারন্যাশনাল যে স্টুডেন্টরা আসতেছে এখানে, এরা এসে যে এখানে পড়াশোনা করে নিজ দেশ আবার চলে যাচ্ছে, এই জিনিসটাও কিন্তু ট্রাম্প সরকার দেখবে যে যেন স্টুডেন্টরা নিজ দেশে ফিরে না গিয়ে এখানে যেন এই মেধাটা কাজে লাগাতে পারে। তো যদি স্টুডেন্টরা যদি এখানে যদি কোনো সুযোগ পায় সরকারিভাবে, যদি পড়াশোনা করে যদি এখানে থাকতে চায়, তাহলে দেশের জন্য ভালো, এই দেশের জন্য আরো উন্নতি বয়ে আনবে। এটি ডোনাল্ড ট্রাম্প এটা বিশ্বাস করে। তো প্রেসিডেন্টের পাশাপাশি যারা আছে এখন অ্যাডভাইজার, তারাও কিন্তু এই পথেই চলছে, এই পথে হাঁটছে যে নন ইমিগ্রেন্ট যে ভিসাগুলি আছে সেগুলি বন্ধ হবে না, বরঞ্চ এগুলির কোটা আরো বাড়বে এখন। কারণ এই দেশে এই ভিসাগুলো যদি বন্ধ হয়ে যায়, কারণ এই দেশটি মোটামুটি ওরা কর্মীর ক্ষেত্রে কিন্তু ওরা অনেক সংকট ফিল করবে। যেমন নন ইমিগ্রেন্ট ভিসার মধ্যে আরেকটি ভিসা আছে H-1B ভিসা। এটি আপনার যারা ব্যাচেলর ডিগ্রি সমপরিমাণ যাদের ডিগ্রি আছে তারা এখানে আসতে পারে জব করতে। তো এই ভিসাটিও কিন্তু মোটামুটি আমরা শুনেছি যে এটি বন্ধ করে দিবে, এটি থাকবে না। তো এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখান থেকেও সরে এসেছে, বা তার যে অ্যাডভাইজার যারা আছে তারাও কিন্তু মোটামুটি এখন বলছে যে না, এই ভিসাটা বন্ধ করা যাবে না, এটি অব্যাহত থাকবে, চালু থাকবে, সমস্যা নেই। তো কাজে আমি বলবো আপনারা আসলে ভুল কথা আসলে কান দেওয়ার দরকার নেই। এখন যদি আমরা একটু চিন্তা করি যে আসলে 10 বছর আগের কথা চিন্তা করেন, যে আমরা শুনেছি যে স্টুডেন্ট ভিসা অন্যান্য দেশে গিয়ে স্টুডেন্টরা পড়াশোনা করে, কিন্তু আমেরিকাতে যারা স্টুডেন্ট ভিসা যদি ট্রাই করতো তারা কিন্তু স্টুডেন্ট ভিসা পেতো না। এটি খুবই কম সংখ্যক স্টুডেন্টরা কিন্তু এই ভিসাটা পেতো। তো এখন বিগত যদি কয়েক বছরের দিকে আমরা তাকাই, বিগত 5-6 বছরের দিকে তাকালে কিন্তু দেখা যায় যে অনেক ভিসা কিন্তু ইস্যু হয়েছে। হ্যাঁ, তো যেভাবে আমাদের এই যে স্টুডেন্টের যে ভিসা পাওয়ার যে হার, এটি যেভাবে ক্রমাগত বাড়তেছে, এই বাড়াটা কিন্তু আসলে এটি ভালো একটি লক্ষণ। তো এটি আসলে কমবে না। তো আপনারা প্রস্তুত থাকুন, ট্রাই করুন আসলে, যে কারো ভুল কথা আসলে কান দিয়েন না। যে অনেকে অনেক কথা বলতেছে যে নন ইমিগ্রেন্ট ভিসাগুলো বন্ধ করে দিবে, আমেরিকায় কঠিন করে ফেলবে সবকিছু। আসলে তেমনটি নয়। আপনারা এই কথাগুলোতে কান না দিয়ে আপনারা পড়াশোনা ঠিকমতো করুন। আর পড়াশোনার পাশাপাশি যদি আপনারা এই দেশে আসার উদ্দেশ্য থাকে, তাহলে অবশ্যই আপনারা যদি সৎ উদ্দেশ্য থাকে আপনারা আসতে পারবেন। আপনাদের মেধা দিয়ে, আপনাদের যে যে দক্ষতা আছে সেটি প্রমাণ করে কিন্তু আপনারা ইনশাল্লাহ আসতে পারবেন। তো কাজে আমি বলবো আপনারা নিজেকে তৈরি করেন, আস্তে আস্তে অ্যাপ্লিকেশন করে দিন। আপনারা যদি এলিজিবল হয়ে থাকেন ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। তো আজকে তাহলে এই মেসেজটি সবার জন্য রইলো। আসলে অন্যান্য কথা কান দিবেন না, পজিটিভলি থিঙ্ক করুন।
ইনশাল্লাহ সাকসেস হবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।